শুটকির দেশে গিয়েছি আর শুটকি আনা হবে না, এটা তো আর হয় না। হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। পুরোটাই থাকবে আমার শুটকিময় একটা ভিডিও। সত্যি কথা, এটা ছিল হচ্ছে আমার পার্ট 9-এর, আর 10 হবে কালকে শেষ হয়ে যাবে আমার কক্সবাজারের ভিডিও। আশা করি সবাই এতদিন যারা যারা দেখেছেন অনেক সুন্দর একটা সময় মুহূর্ত আপনারা উপভোগ করেছেন। তো যাই হোক, শুটকি দেখে অস্থির সবাই। শুটকি পছন্দ করে না হয়তো বা এমন অনেকেই আছেন, তার মধ্যে আমার হাজব্যান্ড এক নম্বরে না, নিষিদ্ধ তার শুটকি নেওয়া, শুটকি খাওয়া, এরকম একটা ব্যাপার স্যাপার। তো যাই হোক, আমার হাজব্যান্ড দুলা ভাই এরা যেহেতু একটু বাইরে ছিল, এরা এই শুটকিটার দিকে ছিল না অবশ্য। তারা জানতোই না যে আমরা আসলে শুটকি নিব বা কিনবো, এরকম টাইপের কথা। তো যাই হোক, আমরা আমার বোন এবং আমি, এখানে কিন্তু আরও লোক ছিল যারা এই যে শুটকি করছিল, ওজন দিচ্ছিল বা দেখছিল, কিনতেছিল। তো আমি এবার এই ফাঁক দিয়ে একটু ভিডিও করলাম এই জন্য। স্বাভাবিকভাবেই হচ্ছে এই যে শুটকির আড়তদার, ওনার শুটকি কিন্তু খুবই ভালো মানের, এটা সত্য কথা। কারণ আরও যারা শুটকির দোকানদার ছিল বা শুটকি ছিল, ওদের শুটকিগুলো দেখেই না একটু অন্যরকম লেগেছিল। অবশ্যই ওগুলোও ভালো ছিল। তো এই শুটকিটার দোকানটার নাম হচ্ছে যে কি জানো, সোনাদিয়া শুটকির যে আড়ত। এখানে এই দোকানটাতে মোটামুটি লোকটাও খুব ভালো, রিজনেবলে হয়তো বা আপনারা পাবেন যারা যাবেন। আর যারা সবসময় প্রতি বছর শুটকি আনেন তাদেরকে তো আরও ভালো চেনা যায়, ভালো জানা যায়। তো আসলে শুটকি যারা পছন্দ করেন তারা তো অবশ্যই নেবেন, যারা করবেন না তারা তো নেবেন না, এটাই স্বাভাবিক। আর আমার যেহেতু ভিডিও করার কাজ, আমি শুটকি না কিনলেও আমি সেখানে কিন্তু ভিডিও করতে গিয়েছি, আর কেনা সেটা পরের কথা। তো যাই হোক, আমি কিন্তু আসলে মানে ভেবেছিলাম কি যে আমি সব আড়তের ঘরে গিয়ে শুটকি করতে পারবো, তুলতে পারবো। পরে ভাবলাম যে বাইরেও বৃষ্টি, এত বাইরে মানে যখন বের হবো ফোনের মধ্যে পানি পড়বে, এই ভাবনা ভেবেই ওই একটা দোকানেই গিয়েছিলাম। একটা দোকানেরই কিন্তু সুন্দর করে শুটকি কেনা হয়েছে। আর আশেপাশে যেহেতু আরও সাজনি গুজনির আছে, দোকান আছে, মালা, চুড়ি টুড়ি যা যা পাওয়া যায়, বার্মিস ইয়েগুলো, ওখানেও আমি অবশ্য কিছু ভিডিও করেছি। ওখানেও আমার বোন আমরা কিন্তু ওখান থেকেও টুকিটাকি কেনাকাটা করেছি। তো সত্যি কথা বলতে কি, শুটকি ভালো লাগলে অবশ্যই আপনারা এই দোকানটাতে আসতে পারেন। লোকটার খুব ভালো ব্যবহার, আচার ব্যবহার খুবই ভালো, কথাবার্তাও ভালো। আর সকাল সকাল গেলে কিন্তু মোটামুটি নাকি শুনলাম একটু কম দামেই পাওয়া যায়, সত্যি কথা বলতে। আর ওদের মোটামুটি প্যাকেজিংটাও ভালো ছিল। আমি জানি না যে কারা কারা শুটকি এখান থেকে নেন বা কক্সবাজারে আসলে শুটকি কেনেন। তবে সত্যি কথা বলতে কি, কক্সবাজারে আমি যেহেতু 2 বছর পরে আসলাম, যখন 23-এ গিয়েছিলাম তখনও কিন্তু শুটকি আমার আনা হয়নি। আর আনা হয়নি অন্য একটা কারণে, সত্যি কথা, যেহেতু এত গন্ধ আমার হাজব্যান্ড খুব একটা পছন্দও করে না, এই জন্য চিন্তা ভাবনা করে কিন্তু ওই সময় আনা হয়নি। তো যাই হোক, আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে। অবশ্যই যারা শুটকি লাভার আছেন তাদের তো ভালোই লাগবে। আর এদিক দিয়ে ঝুম বৃষ্টি, আর আমার বাচ্চা এবং পরে আমরা হোটেলে আসার পরে কিন্তু এই যে ওরা গোসলে নেমে গিয়েছে, বাইরে থেকে ভিজে এসেছে, তারপরে কিন্তু এই যে এই সুইমিংও তাদের ভিজতে হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।